প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও গণ আন্দোলন এর 13 পৃষ্ঠার কাজ 1 এবং কাজ 2 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রথম অধ্যায় 13 পৃষ্ঠার কাজ 1। তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিরা যেসব ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করেছিল তার তালিকা তৈরি করো। কাজ 2, সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যের তুলনামূলক চিত্র দেখাও। তো চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নিই। প্রথম কাজের প্রশ্ন ছিল, তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিরা যেসব ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করেছিল তার তালিকা তৈরি করো। তদানীন্তন পূর্ব পাকিস্তানিদের প্রতি পশ্চিম পাকিস্তানিরা যেসব ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করেছিল তার তালিকা নিম্নে উপস্থাপন করা হল। রাজনৈতিক বৈষম্য, প্রশাসনিক বৈষম্য, সামরিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, শিক্ষা ক্ষেত্রে বৈষম্য, কৃষি উন্নয়নে বৈষম্য এবং সাংস্কৃতিক বৈষম্য। দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যের তুলনামূলক চিত্র দেখাও। সামরিক এবং অর্থনৈতিকের ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যের তুলনামূলক চিত্র নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমেই রয়েছে বৈষম্যের ক্ষেত্র পূর্ব পাকিস্তানিদের জন্য, পশ্চিম পাকিস্তানিদের জন্য। বৈষম্যের ক্ষেত্রে সামরিকের ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিদের জন্য সামরিক বাহিনী নিয়োগের ক্ষেত্রে 5% পূর্ব পাকিস্তানিদের। 1966 সালে সামরিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তার মধ্যে মাত্র একজন ছিল বাঙালি। সামরিক বাহিনীর মোট কর্মকর্তার মধ্যে পূর্ব পাকিস্তানি ছিল মাত্র 82 জন। সামরিক বাহিনীর জন্য বাজেটের সামান্য অংশ ব্যয় করা হতো পূর্ব পাকিস্তানে। 1947 থেকে 56 সময়কালে প্রতিরক্ষাকালে মোট ব্যয় ছিল 2563.9 মিলিয়ন টাকা। অপরদিকে পশ্চিম পাকিস্তানিদের জন্য সামরিক বাহিনীর নিয়োগের ক্ষেত্রে 60% পাঞ্জাবি, 35% পাঠান। 1966 সালে সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে 16 জন ছিল পশ্চিম পাকিস্তানি। সামরিক বাহিনীর মধ্যে পশ্চিম পাকিস্তানি ছিল মাত্র 2129 জন। সামরিক বাহিনীর জন্য বাজেটের অধিকাংশ ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে। 1947 থেকে 56 সময়কালে প্রতিরক্ষা খাতে মোট ব্যয় ছিল 4565.7 মিলিয়ন টাকা। অর্থনৈতিক খাতে পূর্ব পাকিস্তানিদের জন্য ব্যয় বরাদ্দের পরিমাণ ছিল 20%। অবশ্য পরে তা বৃদ্ধি করে 30% করা হয়। পূর্ব পাকিস্তানিদের বৈদেশিক মুদ্রা আয় করলেও শতকরা 21 ভাগের অর্থ পূর্ব পাকিস্তানে বরাদ্দ দেওয়া হয়নি। বৈদেশিক সাহায্যের শতকরা 34 ভাগ পূর্ব পাকিস্তান পেত। বিদেশ থেকে যা আমদানি করা হতো তার 31% পাকিস্তানের উন্নয়নের জন্য বরাদ্দ ছিল। পূর্ব পাকিস্তানের চাল ও গমের দল যথাক্রমে 50 ও 35 টাকা মন। অন্যদিকে পশ্চিম পাকিস্তানের জন্য ব্যয়ের বরাদ্দের পরিমাণ ছিল 80%। অবশ্য পরে তা হ্রাস করে 70% করা হয়। বৈদেশিক সাহায্যের শতকরা 63 ভাগ পশ্চিম পাকিস্তান পেত। বিদেশ থেকে যা আমদানি করা হতো তার 69% পশ্চিম পাকিস্তানের উন্নয়নের জন্য বরাদ্দ ছিল। পশ্চিম পাকিস্তানে চালের দাম ছিল 18 টাকা এবং গমের দাম ছিল মাত্র 10 টাকা। এই ছিল এই কাজ দুটির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।